श्री कृष्ण नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखम करति वाचलं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम् श्री गुरुदिनतारिणं श्री चैतन्यईश्वरं नम ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नामने श्रीमद् भगवत गीता तथा गीता महात्मा गीताध्ययन शीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने शक्यते गीताम्बसि स्नानं संसार मलनाशनं गीतासु गीता कर्तव्या किमन्यै शास्त्रविस्तये या स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिसृता भारतामृत सर्वस्वं विष्णुभक्ताद्विनिश्रितं गीता गंगोदकं पीत्वा पुनः जन्म न विद्यते सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवस्य सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्माप्यकं तस्य देवस्य सेवा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय श्लोक नंबर 5। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय अंतकाले च मामेव स्मरन् मुक्त्वा कलेवरं च प्रयाति समतभावं जाति नास्ति अत्र संशयः। अंतकाले मैंने अंतिम समय मृत्यु समय शरीर त्याग करवार समय अंतकाले तो माम एव स्मरण मुक्त कलेवरम शरीर जो त्याग करे तो प्रयाति शरीर त्याग करे जो प्रयाण करे तार मृत्यु हाँ से की करे सब मदभावम जाति नास्ति अत्र संशय এতে কোনো সন্দেহ নাই যে আমার ভাবকে প্রাপ্ত হবে। তো এখানে এই 5 নম্বর শ্লোকে অর্জুন বলছেন যে কিভাবে অর্জুন যে প্রশ্ন করেছিল যে কিভাবে মৃত্যুর সময়ে কেউ ভক্তি করতে পারে, তার প্রশ্ন হচ্ছে মৃত্যুর ভক্তি করতে পারে। তো উত্তরে ভগবান বলবেন এই বিশেষ শ্লোকে তিনি বলছেন যে মৃত্যুর সময় তার স্মরণ করলে কি হবে, কিভাবে মৃত্যুর সময় ভগবানকে ভক্তি করবে এরপরে বর্ণনা করবে। এরপরে 14টা শ্লোকে মানে 7 নম্বর শ্লোক থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত সে বর্ণনা করবে। 14টা শ্লোকে বর্ণনা করবেন যে কিভাবে ভগবানকে জানা যাবে, স্মরণ করা যাবে। এখান থেকে জিজ্ঞাসা করা ছিল, প্রশ্ন ছিল কিভাবে, তাই না? কি প্রশ্ন ছিল এটা? প্রয়াণ কলে চ মাপি চ মাং তে বিদ্যুযুক্ত চেতসঃ। তো তখন অর্জুন জিজ্ঞাসা করছে প্রয়াণ কালে চ কথম, যে কথম মানে কিভাবে। কিভাবে এটা দুটো অর্থ আছে।
একটা হচ্ছে কিভাবে, মানে কেমন করে, কি প্রকার, কেমন করে আমি কিভাবে দিল্লি যাব, অর্থ মানে ট্রেনে উঠবো, ফ্লাইটে যাব, কিভাবে, কি করে দিল্লি যাব, কেমন ভাবে। তো কেমন ভাবে তার স্মরণ করব। আর একটা হতে পারে কি রূপে, কি রূপে তার স্মরণ করব। এই দুটো প্রকার কথা মনে হতে পারে। প্রথম জ্ঞাসী, তোমার কিভাবে আমরা জানবো, তাই না? তো কি রূপে মানে কোন রূপটা, হ্যাঁ, কোন স্বরূপে, এটা হচ্ছে কি প্রকারে, অর্থাৎ কোন প্রকারে, অর্থাৎ কোন পন্থা অবলম্বন করব, কিভাবে তোমাকে জানবো আমি। আর এটা হচ্ছে তোমার কোন স্বরূপে, কি কোন স্বরূপে, কোন রূপে তোমাকে আমি জানতে পারবো। সে কথা ভগবান তার উত্তরে বলছেন যে আমাকে যোমাং ব্যক্তি তত্ত্বতঃ, আমরা শুনছি যে তত্ত্বতঃ আমাকে জানতে হবে। মাম স্মরণ, তসমাৎ শব্দ এখানে কি বলা আছে যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা, মাম স্মরণ, আমাকে স্মরণ করে বা আমাকে ঠিকভাবে জেনে, যথার্থ রূপে জেনে যে দেহ ত্যাগ করবে, অন্তকালে চ মামে। সেখানে বর্ণাকে বলা আছে যে মৃত্যু সময়ে ভগবানকে স্মরণ করলে সে কি পাবে না মদ ভাবম, আমার ভাবকে সে মদ ভাবম জাতি, আমার ভাবকে প্রাপ্ত হবে। আমার ভাব মানে আমার স্বভাব, আমার প্রকৃতি, মানে আমার মতন স্বভাব পাবে। আচ্ছা, ত্রিগুণাতীত হবে। ভগবানের স্বভাবটি, ভগবানের প্রকৃতি, ভগবানের স্বভাব, ভগবানের ভাবটা গুণের অনুসারে না, আমাদের জড়জগতের স্বভাব, ভাব, প্রকৃতিগুলি গুণ অনুসারে প্রকাশিত হয়। সত্যগুণ, রজগুণ, তমগুণ, আমাদের ভাবটা সেরকম হয়। কিন্তু ভগবানের ভাবটা হচ্ছে নির্গুণ, ত্রিগুণাতীত, চিন্ময় ভাব, দিব্য ভাব। তো মৃত্যুর সময় ভগবান বলছেন যে আমাকে স্মরণ করবে, মদ ভাবম জাতি, আমার ভাবকে প্রাপ্ত হবে। তো ভগবানের বলদেব বিদ্যাভূষণ বলছেন যে ভগবানের 8টা গুণ আছে, এই 8টা গুণ সে প্রাপ্ত হবে। কি কি 8টা গুণ আছে? ভগবান নিষ্পাপ, সে নিষ্পাপ হয়ে যাবে। ভগবানের কোনদিনই বুড়ো হন না, ভগবানের মৃত্যু নাই, ভগবান দুঃখ নাই, ভগবান আছেন আত্মারাম, খিদা নাই, তৃষ্ণা নাই, তিনি আনন্দং ব্রহ্মা, সবসময় আনন্দে থাকেন। আর তিনি যা চান সঙ্গে সঙ্গে তার আশা পূর্ণ হয়ে যায়। এই 8টা গুণ ভগবান কাছে রয়েছে, ভগবানের স্বভাবের মধ্যে এটা প্রকাশিত হচ্ছে। তো এইভাবে ভগবানকে সেই গুণগুলো জীব পাবে। তো মদ ভাবম, আমার তত্ত্বটাকে সে লাভ করবে। কেউ আমাকে মৃত্যুর সময় স্মরণ করে তো সে কি করবে না, আমাকে সে যথার্থ রূপে বুঝতে পারবে। তো এই ব্যাপারে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের কথা বর্ণনা করা হয়েছে। ভগবান যেরকম ভীষ্মদেব সামনে, তিনি মৃত্যু, ইচ্ছা মৃত্যু তার ছিল, ইচ্ছা করে মরবে, তখন উত্তরায়ণ হয়েছে, ভগবান সামনে এসেছে।
সেটা ভীষ্মদেব বলছেন আপনি সবার প্রতি সমভাবাপন্ন, ভগবান সবার প্রতি সমভাবাপন্ন, কিন্তু আমার প্রতি অত কৃপা করেছেন যে আমার অন্তিম সময়ে আমার সামনে এসে তিনি উপস্থিত হয়েছেন। তো ভগবান এভাবে ভক্তের সামনে এসে উপস্থিত। অন্তিম সময় ভগবানকে কেউ স্মরণ করতে পারে? মৃত্যু সময় কত কষ্ট, একটু কষ্ট হলে আমরা ভগবানকে স্মরণ করতে পারি না, মৃত্যু সময় কি করে স্মরণ করতে পারবো? রাজা কুলচক্র বলছেন প্রাণ প্রয়াণ সময় কফবাত পিত্ত কণ্ঠাবরুদ্ধ কোথাও স্মরণান্তে, তোমাকে কি করে আমরা স্মরণ করতে পারবো? মৃত্যুর সময় কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে কফবাত পিত্তের দ্বারা। তো ভগবান যদি কৃপা করে আবির্ভূত হবে তাহলে হবে। ভগবান, যার ভগবান প্রতি তীব্র ভক্তি আছে সে তার মানস পটে উদ্দিত হবে। যে সেরকম ভগবানকে ধ্যান করছে, চিন্তা করছে, তার নাম নেছে, সেই ভক্ত সমস্ত সকাম কর্ম থেকে মুক্ত হয়েছে। তার ভিতরে অন্য কোনো বাসনা থাকবে না। যে ভগবানকে ভক্তি করছে, ভগবানের নাম জপ করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, ভগবানের চিন্তা করছে, তো মৃত্যু সময় তাতে অন্য কোনো বাসনা থাকবে না। সারা জীবন সে ভগবানকে নিয়ে আছে, তো ভগবানই এসে তার মানস বটে উদ্দিত হবে। এখানে বলা হলো যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করলে যেরকম সে ভগবানকে পেতে পারবে। তো সেটা বলা হচ্ছে সেই ব্যক্তি যত তার হৃদয় অপরিষ্কার হোক না কেন, যদি এক মুহূর্তের জন্য সেই মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে, তার সমস্ত পাপ কর্মের প্রতিক্রিয়া ধ্বংস হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে সে সেই চিন্ময় দিব্য ভাবকে বা স্তরকে প্রাপ্ত হবে। ঠিক আছে, তাই সবসময় আমাদেরকে কৃষ্ণ চেতনায় থাকতে হবে, কৃষ্ণ ভাবনায় থাকতে হবে। যখন তখন আমরা মরে যেতে পারি, তখন তখন আমাদের দেহ ত্যাগ করতে হবে। ঠিক আছে, তো সে কথাই তিনি ভগবান বলছেন এই চারটে শ্লোকে, আগামী চারটে শ্লোকে তিনি বর্ণনা করে বলছেন যে ভগবানের কত প্রকারের এই দেহ ত্যাগ সম্পর্কে জ্ঞান আছে। জং জং বাপি স্মরণ ভাবম ত্যজন্তে অন্তে কলেবরম তং তম ইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। জং বাপি, অন্তিম কালে যেমন 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 ভাব, যেমন যেমন ভাব নিয়ে ত্যজন্তে অন্তে কলেবরম, অন্তিম সময় সে কলেবরকে ত্যাগ করে, তং তম ইতি এব ইতি, সেই ভাবে ভাবিত হয়, কৌন্তে সদা তদ্ভাব ভাবিত। সেই তত্ত্বকে সে, ভাব মানে তত্ত্ব, ভাব মানে স্বভাব, সেই স্বভাবকে লাভ করে বা সেই তত্ত্বকে লাভ করে, সেই তত্ত্বকে ভগবানকে সে বুঝতে পারে। ভগবান বলছে যে অন্তিম সময়ে আমার স্মরণ করলে আমার ভাবকে প্রাপ্ত হবে, অর্থাৎ আমার স্বভাবকে প্রাপ্ত হবে, আমার প্রকৃতিকে প্রাপ্ত হবে, আর আমার তত্ত্বকে জানতে পারবে। জন্ম মৃত্যুর সময় যদি অন্য কাউর চিন্তা করবে তাহলে কি হবে? তাহলে যার চিন্তা করবে সেই ভাবকে প্রাপ্ত হবে। জং জং ভাবি স্মরণ ভাবম ত্যজন্তে কলেবরম তং তং ইতি এবই তো কৌন্তে সদা তদ্ভাব ভাবিত। আমার যদি আমার কথা চিন্তা করবে তাহলে আমার প্রকৃতিকে স্বভাবকে পাবে। অন্য কিছু চিন্তা করলে মৃত্যুর সময় কি হবে না, যার কথা চিন্তা করবে তাকে সেই সেই স্বভাবকে সে পাবে।
কেউ যদি মৃত্যুর সময় চিন্তা করবে সারা জীবন সে হয়তো মাছ মাংস খাচ্ছে, মৃত্যুর সময় সে চিকেন স্যুপ খেতে ইচ্ছা করবে, যা করবে, তো সেই রকম সেই ভাবের একটা শরীর পাবে, বাঘ হবে, সিংহ হবে। কিন্তু সব মৃত্যুর সময় কাকে চিন্তা করবে? সারা জীবন যে কথা নিয়ে করতেছে সেই কথাই চিন্তা আসবে। যেরকম ভরত মহারাজ, তিনি খুব ভালোবাসলেন হরিণকে, তো মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা হলো, সে হরিণে জন্ম লাভ করলো। পুরঞ্জনের কথা বলা হয়েছে ভাগবতে, পুরঞ্জন মৃত্যুর সময় তার স্ত্রীর প্রতি খুব আসক্ত হয়েছিল, তো পরজন্মে সে কি হলো না, এটা স্ত্রী শরীর লাভ করলো। এইভাবে যেভাবে চিন্তা করবে তাকে সেই রূপ বা সেই ভাব, সেই ভাবকে সে প্রাপ্ত হবে। এই জন্য মৃত্যুর সময় আমরা কি চিন্তা করছি এটা জানা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর মৃত্যুর সময় কি চিন্তা করবে, তার পূর্ব যে চিন্তাগুলো রয়েছে সেই চিন্তাগুলো মৃত্যুর সময় আসবে। কারণ তার মনটা তো পূর্ব স্মৃতি দ্বারা নিয়ন্ত্রিত আছে না, তদ্ভাব। সেই পূর্ব তদ্ভাব, যে ভাবে সে ভাবিত হয়েছে সেরকম পাবে। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে মরণে যা গতি স্বাগতি, মরণে যা গতি স্বগতি। প্রভুপাদ বলছেন সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। আমরা কেন ভগবান ছাড়া অন্য কোনো চিন্তা করবে না? এই জন্যে মৃত্যুর সময় ভগবান কথা চিন্তা করবো, কেননা মরণে জাগতে স্বাগত। ভগবান সেজন্য বলছেন কিন্তু সব সময় আমার কথা চিন্তা করা। তস্মাৎ সর্বেষু কালেষু মাং অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মামেব শস্য ন সংশয়। তো কেউ বলবে ও তাহলে তো ঠিক আছে, তো মৃত্যুর সময় আমি ভগবানকে স্মরণ করবো, আমার কাজ হয়ে যাবে, সারা জীবন অত প্র্যাকটিস করা কি দরকার? না, সারা জীবন প্র্যাকটিস করতে হবে, কেন সারা জীবন যে ভাবে আমরা থাকবো মৃত্যুর সময় সেই ভাবটি প্রাপ্ত হবে ভগবানের কৃপাতে। তো সেজন্য তুমি সব সময় আমার অনুস্মরণ করো। সব সময় আমাকে অনুস্মরণ করলে কি হবে, মই অর্পিত মনোবুদ্ধি, তোমার মন আর বুদ্ধি আমাকে অর্পিত হবে। মই অর্পিত মনোবুদ্ধি তস্মাৎ সর্বেষু কালেষু মাং অনুস্মর। কেউ বলবে তাহলে ঠিক আছে, সারাদিন রাতে বসে তোমার স্মরণ করবো, আর কিছু করবো না। ভগবান বলছেন না, আমাকে স্মরণ করতে যুদ্ধ করো, যুদ্ধ হয়েছ, ভগবানকে স্মরণ করতে হবে আর যুদ্ধ করতে হবে। তো এইভাবে তার মন আর বুদ্ধিকে সে ভগবানকে অর্পণ করতে পারছে। তো সেখানে কোনো সন্দেহ নাই যে সে আমাকে প্রাপ্ত হবে। মা ভেবে এসেছি না সংশয়, এসেছি আমাকে পাবে, কোনো সন্দেহ নেই। তো ভগবানকে স্মরণ করবে। তারপরে কিভাবে স্মরণ করবে বলছিল না, কিভাবে, মানে উপায়টা কি আর কি স্বরূপে? কি স্বরূপে? মাং অনুস্মর, আমাকে স্মরণ করো। কি স্বরূপে? না, আমাকে পরম ব্রহ্ম বলে স্মরণ করো। ঠিক আছে, অসুরেরা তো ভগবানকে মৃত্যুর সময় দেখেছে, তারা ভগবানকে সেইভাবে পাবে না ভক্তরা যেভাবে ভগবানকে
পাবে। তবুও ভগবানকে দেখে বলে তারা শুদ্ধ হবে, পবিত্র হবে। কিন্তু আমাদের ভগবানকে পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম ভাব। কি ভাব না পরম ব্রহ্ম ভাব। সেভাবে ভগবানকে জেনে নিজের কর্তব্য কর্ম করা। ভগবানকে কৃষ্ণকে পরম ব্রহ্ম বলে জেনে আমাদের নিজের কর্তব্য কর্ম করতে হবে। অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, তার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। এর জন্য ভগবান বলছেন মা অনুস্মর যুদ্ধ যুদ্ধ করা, তুমি ক্ষত্রিয়। তো এই যে সংকল্পাত্মক মন, মন আর বুদ্ধি, মই অর্পিত মন বুদ্ধি। তো মনটা কিরকম না সংকল্পাত্মক, মানে খুব দৃঢ়তা, মন দৃঢ় সঙ্গে। আর বুদ্ধিটা কিরকম হবে না আমার পড়ছে ব্যবসায়ত্মক বুদ্ধি হবে। ব্যবসায়ত্মক বুদ্ধি এক পূর্ণ, একদম ফোকাস বুদ্ধি হবে। দুটো মনে রাখবেন, মন আর বুদ্ধি। মন হচ্ছে সংকল্পাত্মক মন, আর ব্যবসায়ত্মক বুদ্ধি, মই অর্পিত মন বুদ্ধি। তো এটাকে ভগবান সঙ্গে ফিক্স করার মানে হচ্ছে এটাই। ভগবান সঙ্গে মন বুদ্ধি স্থির হবে, মানে সংকল্পাত্মক মন আর নিশ্চয়াত্মিকা বা ব্যবসায়ত্মিকা বুদ্ধি। এইভাবে মই অর্পিত মনোবুদ্ধি ভগবানকে অর্পণ করতে হবে, মন আর বুদ্ধি। তো ভগবানকে মন অর্পণ করতে হবে মানে কি, এই সংকল্পাত্মক মন মানে মন দিয়ে সে ভগবানকে চিন্তা করার সংকল্প করবে, সিদ্ধান্ত নেবে ভগবানকে চিন্তা করবে। তা বুদ্ধির দিয়ে সে কি করবে, সে বুদ্ধি দিয়ে মন দিয়ে চিন্তা শুরু করবে, বুদ্ধি দিয়ে চিন্তাটা সবসময় চিন্তায় থাকবো, এই দৃঢ়তাটা বুদ্ধি দিয়ে করবে। মনটা স্থির রাখবে, ভগবানকে মন দিয়ে সিদ্ধান্ত করবে, মন দিয়ে সিদ্ধান্ত নেবে যে কিভাবে ভগবান কৃষ্ণকে আমি চিন্তা করব। আর বুদ্ধি দিয়ে এই চিন্তাটাকে, ভগবত চিন্তনটাকে সবসময় ধরে রাখবে। এটাকে বলা হচ্ছে মই অর্পিত মনোবুদ্ধি। ঠিক আছে না? মই অর্পিত মনোবুদ্ধি মানে আমাকে মন আর বুদ্ধি অর্পণ করো। ভগবান মন বুদ্ধিকে এটা প্লেটে নিয়ে অর্পণ করবে, জানতে হবে। মন দিয়ে আমরা সিদ্ধান্ত করব ভগবানকে ধ্যান করবো। সংকল্পাত্মক ব্যবসায়ত্মক বুদ্ধি দিয়ে ভগবানকে মনটা স্থির রাখবো, ফোকাস স্থির রাখবো। এগুলো সব হয় পূর্বজন্ম থেকে। পূর্বের যে স্মৃতি, পূর্ব স্মৃতি অনুসারে মৃত্যু সময় স্মৃতি আসবে। অবশ্য ভগবানের কৃপাতে, সেজন্য ভগবান বলছেন তুমি তসমাৎ সর্বেষু কালেষু, তো সব সময় আমাকে স্মরণ করো এবং তার সঙ্গে সঙ্গে তুমি যুদ্ধ করো। যেহেতু তোমার কর্তব্য হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, তুমি যুদ্ধ করো। তো এইভাবে কি হবে না তোমার মন আর বুদ্ধি তুমি আমাতে প্রদান করতে পারো, অথবা আমাকে পাবে, আর কিছু পাবে। তো অন্য এতে কোনো সন্দেহ করার কিছু নাই। প্রভুপাদ তাই বলছেন যে কিভাবে এই শিক্ষা ভগবান কৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন। তো যারা ভৌতিক কার্যক্রমে ব্যস্ত আছে, তোমার কর্ম করো, ভগবান কথা চিন্তা করো। ভগবান কখনই বলছে না তোমার কর্তব্য কর্মকে পরিত্যাগ করবার জন্য। কর্তব্য কর্ম করতে হবে, যেভাবে কর্তব্য কর্মকে চালিয়ে যেতে হবে। একই সঙ্গে
भगवान नाम करते हैं, भगवान के स्मरण करते हुए, रूप लीला गुण हाँ इसको स्मरण करते हुए तखन से কি হবে ভৌতিক বন্ধন থেকে সে মুক্তি পাবে। তো এইভাবে ভগবান মৃত্যু সময়ের কথা বলছেন যে কিভাবে মৃত্যুর সময় যে যা কথা চিন্তা করবে সে সেই ভাবকে প্রাপ্ত হবে, সেই তত্ত্বকে প্রাপ্ত হবে। আমার কথা চিন্তা করলে আমার ভাবকে প্রাপ্ত হবে। তাই সব সময় আমার কথা চিন্তা করো, এরকম না যে শুধু মৃত্যুর সময় চিন্তা করবো, অন্য সময় অন্য কথা চিন্তা করবো। কেন অন্য সময় অন্য কথা চিন্তা করলে মৃত্যুর সময় সেই কথাটাই আসবে। সব সময় তুমি আমার কথা চিন্তা করো। অভ্যাস যুক্তেন চেতনা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থম অনুচিন্তে। অভ্যাস করতে হবে কিভাবে আমার মনকে আমি একাগ্র করতে পারবো সে কথা আগামীকালকে আমরা শ্রবণ করব। অষ্টম শ্লোক, ভগবদ গীতার অষ্টম শ্লোক আগামীকালকে আমরা শ্রবণ করব। আজকে আমাদের আলোচনা এখানে বিশ্রাম দিচ্ছি। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করুন, আমরা একটা দুটো প্রশ্ন আলোচনা করতে পারি। মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। তত্ত্ব এই শব্দটা আমরা কিভাবে বুঝবো? ব্যক্তি তত্ত্বতঃ, হ্যাঁ, এটা আপাত বিচার আছে, এটা তত্ত্ব বিচার আছে। আপাত বিচার মানে কোনো কিছুকে দেখে বাহ্যিক ভাবে একটা থেকে মনে করা। যেভাবে কৃষ্ণকে আপাত বিচারে ও সে বাসুদেবের পুত্র, তাকে নিয়ে নন্দ ঘরে রেখে দিল, সে ছেলে তার আপাত দৃষ্টিতে ও সে মাখন চুরি করে বা গোপীদের সঙ্গে এরকম মেয়ে করছে, এটা আপাত বিচার। তো তত্ত্ব বিচারটি কি না জন্ম কর্ম চমে দিব্যম। তত্ত্ব বিচারটি কি আপাত বিচারে সেটা সাধারণ মানুষ, তত্ত্ব বা সাধারণ মানুষ হতে পারে, অসাধারণ মানুষ হতে পারে, বড় যোদ্ধা ছিল, বড় রাজনৈতিক নেতা ছিল, হ্যাঁ আর শক্তিমান ছিল, আপাত বিচার। তত্ত্ব বিচারটি কি যে সে হচ্ছে ত্রিগুণাতীত, তার কার্যকলাপ গুলি গুণের দ্বারা পরিচালিত হয় না, সে চিন্ময় তত্ত্ব, তার অন্তর্নিহিত তার আসল পরিচয়টাকে বলে তত্ত্বতঃ। বুঝতে পারছো, এটা বাহ্যিক একটা পরিচয় আর আসল ভিতরের পরিচয়, তাকে বলে তত্ত্বতঃ জানতে। অমিয় রঞ্জন সাহু। মহারাজ, আর ওই সম্রাট কুলশেখর যে শ্লোকটা বলেছেন ওটা কোথায় রয়েছে যদি বলেন আমি মুখস্থ করে নেব। কোথায় বেদব্যাসে গেলে পাবে। কুলশেখর বলেছেন প্রাণ প্রয়াণ সময়ে কণ্ঠবাত বৃত্ত অবরুদ্ধ কোথা স্মরণতে। শ্লোকটা বলা আছে যে মৃত্যুর সময়ে কফবাত পিত্ত দ্বারা কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, আমি স্মরণ করতে পারবো না। আমার মন মানস রাজহংস, এই মানস মন রাজহংস আপনার কথা শ্রবণ করতে করতে সুস্থ থাকতে থাকতে আমি যেন চলে যাই, এরকম একটা প্রার্থনা আছে। কোথায় আছে? মুকুন্দমালা স্তোত্র একটা বই আছে। হ্যাঁ, এটা আমাদের ইস্কনে আছে, মুকুন্দমালা সূত্র আছে কুলশেখরের, এটা ইস্কনে বইটা আছে। হ্যাঁ, মুকুন্দমালা সূত্র বলা আছে। ঠিক আছে, মঙ্গলময় প্রভু। হ্যাঁ মহারাজ, ধন্যবাদ প্রণাম। আপনার মঙ্গল হোক। অমিয় রঞ্জন সাহু। অমিয় রঞ্জন সাহু। हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम। महाराज आपण जो भगवान का 8टी गुण कहले ना, आउथरे टिके कहबे कि महाराज? भगवानଙ୍କର ତ 64 ଗୁଣ ଅଛି, ଏଇଟା 8ଟା ବଳଦେବ ବିଦ୍ୟାଭୂଷଣ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ଏଇ ଭାବ 8ଟା ଭାବ ସେ ପ୍ରାପ୍ତ ହବ, এইটাই ଭଗବାନଙ୍କର ଗୁଣ ନୁହଁ। କୁଆଡେ ଗଲା ସେଇଟା? সে নিষ্পাপ হব, মৃত্যু থেকে রক্ষা পাইব, নিষ্পাপ হব, বৃদ্ধ হবনি, মৃত্যু নাই,
দুঃখ নাই, ক্ষুধা নাই, সে তৃষ্ণা নাই, আনন্দময় হব আর তার যা ইচ্ছা করে সঙ্গে সঙ্গে পাইবে। হ্যাঁ, যে ভগবানকে স্মরণ করি দেহ ত্যাগ করলে এটা কোন ভগবানকে ভাব প্রাপ্ত হব। ভগবান আত্মারাম, সে আত্মারাম হব। ভগবান আনন্দময়, সে আনন্দময় হব। ভগবানের ইচ্ছা সঙ্গে সঙ্গে পূর্ণ হয়, তার ইচ্ছা সঙ্গে সঙ্গে পূর্ণ হব। ভগবানের ভিতরে কোন দুঃখ নাই, সে দুঃখ পাইবনি। ভগবান কেউ বৃদ্ধ ହୁଅନ୍ତିନି, ସେ ବୃଦ୍ଧ ହବନି। କୃଷ୍ଣ 125 ବର୍ଷ ବୟସ, 100 ବର୍ଷରେ ସେ ଯୁଦ୍ଧ କଲେ, ୟଙ୍ଗ ରହିଛନ୍ତି, ସେ ନିଷ୍ପାପ ହେବେ, ଜନ୍ମ ମୃତ୍ୟୁ ଜରା ବ୍ୟାଧିରୁ ଉଦ୍ଧାର ପାଇବେ। ଏଇ ଆଉ ঠিক আছে। ঠিক আছে মহারাজ, হরে কৃষ্ণ। ধন্যবাদ। সিদ্ধাম গোবিন্দ প্রভু, ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ। এই 7 নম্বর শ্লোকে এখানে আপনি বললেন যে ভগবানকে পরম ব্রহ্ম রূপে স্মরণ করবে, চিন্তা করবে। এখানে ওড়িয়া বইতে লেখা আছে তুমি সদা সর্বদা আমাদের কৃষ্ণর উপরে চিন্তা করা উচিত। মানে এটা একটা শ্যাম সুন্দর কথা বলা হচ্ছে মনে হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে তোমার কর্তব্য যুদ্ধ কর্ম করিচাল। মানে এখানে যেখানে প্রশ্ন হচ্ছে কৃষ্ণ রূপে তো শ্যাম সুন্দর রূপে পরম ব্রহ্ম রূপে দুটো কনফিউজ হচ্ছে। তারপরে প্রশ্ন আসবে যে মন আর বুদ্ধিকে ভগবান কাছে যে নিমজ্জিত করবো, মন আর বুদ্ধি মধ্যে কিভাবে, আর একটু ক্লিয়ার বললে মনে হয় ভালো হতো নাকি, আমি বুঝতে পারছি না কি মনটা কি করে করবো, বুদ্ধিটা কিরকম করবো। কারণ বুদ্ধিটার স্কিল তো নয় নিশ্চিত, এখানে স্কিলের কথা বলা হয়নি, যুদ্ধ করার কথা বলছে, যেহেতু উনি যোদ্ধা ওনাকে যুদ্ধ কথা বলা হচ্ছে। তারপরে কর্তব্য কর্ম তো ভ্যারি করবে পার্সন টু পার্সন। জাগতিক কর্তব্য হতে পারে, আধ্যাত্মিক কর্তব্য হতে পারে, নিত্য নৈমিত্তিক কর্তব্য হতে পারে। ଗୋଟେ ଗୋଟେ কে প্রশ্ন করে, তাহলে ଗୋଟେ ଗୋଟେ প্রশ্ন করলে সংখ্যা আলোচনা করবা। প্রথম হচ্ছে কৃষ্ণ পরম ব্রহ্ম। ହଁ, କୃଷ୍ଣଙ୍କୁ ସ୍ମରଣ କରିବ, ସେ କୃଷ୍ଣ ପରମ ବ୍ରହ୍ମ ବୋଲି ସ୍ମରଣ କରିବ। ତମ ଯୋଉ ଭାବରେ ସ୍ମରଣ କର ସେ ଭାବରେ ପାଇବ। କୃଷ୍ଣଙ୍କୁ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ରୂପେ ସ୍ମରଣ କରିବ, ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ରୂପେ ପାଇବ। କୃଷ୍ଣଙ୍କୁ ପରମ ବ୍ରହ୍ମ ରୂପେ ସ୍ମରଣ କରିବ, ପରମ ବ୍ରହ୍ମ ରୂପେ ପାଇବ। କୃଷ୍ଣଙ୍କୁ ନିରାକାର ରୂପେ ସ୍ମରଣ କରିବ, ନିରାକାର ରୂପେ ପାଇବ। ଯୋଉ ଭାବରେ ସ୍ମରଣ କରିବ ସେ ଭାବରେ ତମେ ପାଇବ। নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে কর্তব্য কর্মটা কিভাবে নির্ধারিত হবে। কর্তব্য কর্ম তোমার গুণ কর্ম অনুসারে তুমি ଯୋଉ ବର୍ଣ୍ଣ ଆଶ୍ରମ ଅନୁସାରେ তোমার କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ କରିବ। କ୍ଷତ୍ରିୟ କର୍ମ କରିବ, ବ୍ରାହ୍ମଣର କର୍ମ କରିବ, ଶୂଦ୍ର କର୍ମ କରିବ। এটি হচ্ছে কর্তব্য কর্ম, শাস্ত্র বিহিত কর্ম। তোমার বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্র তোমাকে সেই রকম কর্ম করতে বলেছে। ব্রাহ্মণের কি কর্তব্য, বৈশ্যের কি কর্তব্য, শূদ্রের কি কর্তব্য, তোমার কর্তব্যটি তুমি পালন করো, আমাকে স্মরণ করো। 3 নম্বর হচ্ছে মন আর বুদ্ধি। মন বুদ্ধি, এটা মানে মন বুদ্ধি। হ্যাঁ, মনটা কিভাবে করবো, বুদ্ধিটা কিভাবে করবো। মনটাকে বলা হচ্ছে যে মন সংকল্পাত্মক। মন দিয়ে আমি সংকল্প করব, তাই ভগবানের ধ্যান করব, সংকল্প করব। মই অর্পিত মন বুদ্ধি, সেটা সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, যে ভগবান কৃষ্ণের চিন্তা করব, মন দিয়ে সিদ্ধান্ত নেবে। আর বুদ্ধি দিয়ে কি করবে, বুদ্ধি মানে ফোকাসড, মনটা স্থির করে রাখবে। মন আর বুদ্ধি দুটোকে এইভাবে কাজে লাগে। আমি আজকে মন স্থির করলাম, মন ঠিক করলাম
যে আমি কৃষ্ণ কথা চিন্তা করব। কিন্তু কৃষ্ণ চিন্তা করতে তো আমরা বলি না, মনটা দিকে চলে আসে, বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি দিয়ে এটা ধরে রাখতে হবে। বুদ্ধি হচ্ছে ব্যবসায়ত্মক বুদ্ধি, ব্যবসায়িক বুদ্ধি নিশ্চয়াত্মক বুদ্ধি, রেজলিউট নিশ্চয়াত্মক বুদ্ধির দ্বারা মনটাকে স্থির করে রাখা যাবে, ভগবানকে স্থির করে রাখতে হবে। সংকল্পাত্মক মন আর নিশ্চয়াত্মক বা ব্যবসায়ত্মক বুদ্ধি, এই দুটোর দ্বারা আমরা ভগবানকে মন আর বুদ্ধি অর্পণ করতে পারি। মনকে অর্পণ করা মানে কি? সাধারণ ক্ষেত্রে মনকে অর্পণ করা মানে মন দিয়ে ভগবান কথা চিন্তা করা, ঠিক আছে? এখানে সেটা বলা হচ্ছে যে এখানে আচার্যরা বলছেন মন দিয়ে সংকল্প করবো আর বুদ্ধি দিয়ে মনটাকে স্থির, বুদ্ধি দিয়ে ভগবান মনটাকে স্থির করে রাখবো। মন দ্বারা আমি সিদ্ধান্ত করবো যে ভগবানকে আমি আমার সিদ্ধান্ত করবো যে ভগবান কৃষ্ণ কথা চিন্তা করবো। থ্রু মাইন্ড ওয়ান ক্রিয়েটস ডিসিশন টু থিঙ্ক অফ কৃষ্ণ। কৃষ্ণ চিন্তার ডিসিশন নেবে। আর ইন্টেলিজেন্স দ্বারা কি করবে? ডিটারমিনেশন। ইন্টেলিজেন্স আর ব্যবসায়িক বুদ্ধি মানে ডিটারমিন্ড ইন্টেলিজেন্স। এইভাবে দুটো বুঝতে পারছো একটু? প্রথমটা বুঝতে পারছি, তারপরটা মানে এই যে মনটা বুঝতে পারছো? মনটা তো আমরা এখন ভগবানকে চিন্তা করে সবসময় কি করে ভগবান কথা করা যায়, সংকল্প করতে থাকি। না, হ্যাঁ সংকল্প, আমি চিন্তা করবো, সোজা কথা। মন দিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চিন্তা প্ল্যানিং করব, চিন্তা করব কি করে ভগবান সেবা করা যায়। কিন্তু এই বুদ্ধিটাকে ফোকাস করাটা, এটা কি বুদ্ধি? ফোকাস মিন্স ব্যবসায়িক বুদ্ধিটা আপনি বললেন, বুদ্ধি তো অনেক প্রকার হতে পারে। ডিটারমিন বুদ্ধি দিয়ে, এটা বুদ্ধি দিয়ে ডিটারমিনেশনটা হচ্ছে বুদ্ধির কাজ, যা এই বর্ণনা অনুসারে। ঠিক আছে, বুদ্ধি দিয়ে চিন্তাটাকে ভগবত চিন্তনটাকে ধরে রাখতে হবে বুদ্ধির দ্বারা। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভু। কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভু হরিবল, অনমিউট করুন। কি হলো? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ মহারাজ। এ তো বুঝি তো হেলা মহারাজ, যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ডিଟরমিনেশন বা অচলা বুদ্ধি। মহারাজ ଯୋଉ ବ୍ୟବସାୟିକ ବୁଦ୍ଧିରେ ଯୋଉ ବ୍ୟବସାୟ ଶବ୍ଦଟା ବ୍ୟବହାର କରାଯାଉଛି, ସେଟା ତାର ଭିତରେ ସମ୍ବନ୍ଧଟା କଣ ରହିଛି? ବ୍ୟବସାୟ ଭିତରେ ବୁଦ୍ଧିର ସମ୍ବନ୍ଧଟା କଣ ରହିଛି? এটা କହୁଛି ବ୍ୟବସାୟିକ ବୁଦ୍ଧି। ସେଟା ମୁଁ ଜାଣିନି। ବ୍ୟବସାୟ ମାନେ ବ୍ୟବସାୟ କରିବା। ମୁଁ ଯେତେବେଳେ ପ୍ରଥମ ଥର ଘରକୁ ଯାଇଥିଲି, ଶୁଣିଛ ମୁଁ କହିଛି ଆଗରୁ ତମକୁ? ନା ମହାରାଜ, ଆଉ ଟିକେ ମନେ ପକେଇ ଦିଅନ୍ତୁ। ମୁଁ ଯେତେବେଳେ ପ୍ରଥମ ଥର ଘରକୁ ଯାଇଛି ଆମ ଗାଁକୁ, ବର୍ଷ 2 ବର୍ଷ ପରେ, ତ ମୁଁ ତ ଆମ ସେ ସଂକୀର୍ତ୍ତନ ବସରେ ବହି ବିକ୍ରି କରୁଥାଉ। ମୁଁ ତ ଗୀତା ଫିତା ବେଶୀ ଜାଣିନଥାଏ, ତ ନୂଆ ନୂଆ ଭକ୍ତ ହେଇଛି। କିନ୍ତୁ ମୁଁ ଜାଣିଛି ଯେ ଗୋଟେ ଗୀତାର ଶ୍ଲୋକ ଅଛି ବ୍ୟବସାୟିକ ବୁଦ୍ଧି, ଏଇଟା ଜାଣିଛି, ଆଉ କିଛି ଜାଣିନି। ଶ୍ଲୋକର ମାନେ କଣ କଣ ଜାଣିନି, ଶୁଣିଛି କ୍ଲାସରେ ବ୍ୟବସାୟିକ ବୁଦ୍ଧି। ମୁଁ ଘରକୁ ଯାଇଛି, ମୋ ଘରେ ମୋ ମା କୁ ମୋ ଭାଇ କହୁଛନ୍ତି ଏଇଟା କଣ ସାଧୁ ହବ, ଇଏ ତାରା ଖାଲି ବହି ବିକ୍ରି କରୁଛି ଯାଇକି, ବିଦେଶୀ ଲୋକମାନେ ଆକୁ ଭୁଲେଇ ଭାଲେଇକି ନେଇଯାଇଛନ୍ତି, ନେଇକି ଆକୁ ବ୍ୟବସାୟରେ ଲଗେଇଛନ୍ତି, ବହି ବ୍ୟବସାୟରେ। ମୁଁ ତ ବୁଝିନି କଣ ବ୍ୟବସାୟ ବା ଜାଣିନି। ମୁଁ ତ ତାକୁ ଗୋଟେ ଢପ ଦେଇ କହିଲି, ଆରେ କୃଷ୍ଣ ଗୀତାରେ କହିଛନ୍ତି ନା ବ୍ୟବସାୟିକ ବୁଦ୍ଧି, ତମ ବୁଦ୍ଧିଟାକୁ ମୋର ବ୍ୟବସାୟରେ ଲଗେଇବ। ଏଇଭଳିଆ ବ୍ୟବସାୟିକ ବୁଦ୍ଧି ମୋ ଚିନ୍ତାରେ ଏଇଟା ବ୍ୟବସାୟ କରିବା। ସେଟା ବ୍ୟବସାୟିକ ବୁଦ୍ଧିର ତାର ଲିଟରାଲ ମିନିଂ କଣ ହବ, ବ୍ୟବସାୟ ଶବ୍ଦଟା କାଇଁ ବ୍ୟବହାର କରାହେଇଛି ସେଟା ମୁଁ ଜାଣିନି। ମହାରାଜ ମହାରାଜ ମାନେ ଜଣେ ମୁଁ ଆଗରୁ ଏମିତି ପଚାରିଥିଲେ, ମୁଁ କୋଉଠୁ ଶୁଣିଥିଲି କଣ, ମୁଁ ଜଣେ କହିଥିଲି, କିନ୍ତୁ ମୁଁ ଠିକ କହିଛି ନା ଭୁଲ କହିଛି ମୁଁ ଜାଣିନି। ମୁଁ ଟିକେ ଆପଣଙ୍କ ସହିତ ଅଧ୍ୟବସାୟ ବୋଲି ଜଣେ କହୁଥିଲେ, ଅଧ୍ୟବସାୟରୁ ବ୍ୟବସାୟିକ ହଉଛି। ତମେ କଣ ମହାରାଜ ଏମିତି ଆମେ ବୁଝିପାରିବା କି ଯେ ବ୍ୟବସାୟ ମିନ୍ସ ମାନେ ଯୋଉଟା ବିଜନେସ କରୁଛନ୍ତି, ଯେମିତି ମାନେ ସେ କୌଣସି ପଇସା ଇନଭେଷ୍ଟ କରୁଛନ୍ତି, ଦେ ନିଡ୍ ପ୍ରଫିଟ, ମାନେ ଏଇ ଜୀବନ ଏଇ ପଇସା ଇନଭେଷ୍ଟ କରୁଛନ୍ତି ମାନେ ପ୍ରଫିଟ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଦରକାର। ଏମିତି ନୁହେଁ ଯେ ଜଣେ ଯଦି ବ୍ୟବସାୟ କରି ପଇସା ଲଗେଇଥିବ ତାକୁ 2 ବର୍ଷ 5 ବର୍ଷ ପରେ ତାକୁ ପ୍ରଫିଟ ମିଳିବ, ସେମିତି ନାହିଁ।
তো ভক্তি করছে মানে এই জীবনে যেମିତି ভক্তি হବ এই জীবনে ଏମିତି ପ୍ରାପ୍ତି କରିବା ତାହେଲେ ଏଇଟା କଣ ବ୍ୟବସାୟାତ୍ମକ ବୁଦ୍ଧି କହିପାରିବା? ଜାଣିନି ସେଟା ଆମର ସ୍ପେକୁଲେସନ କରୁ ଆଚାର୍ଯ୍ୟ ମାନେ ଏଭଳି ବର୍ଣ୍ଣନା କରୁନାହାନ୍ତି। ଆଜ୍ଞା ମହାରାଜ। আচ্ছা মহারাজ গোল সেটিং ব্যবসায়তে বৃদ্ধি মানে বিজনেসম্যান হ্যাজ এ গোল টু আর্ন মানি, উই হ্যাভ এ গোল টু আর্ন কৃষ্ণ প্রেম। দি গোল সেটিং এটা হতে পারে। ହେଇପାରିଥାଏ। ଆଜ୍ଞା ମହାରାଜ। ବ୍ୟବସାୟ ମାନେ ଯେବେ ଦୃଢ ରହିଛି ଏଇ ବ୍ୟବସାୟରେ ଫଳ ପାଇବାକୁ ପଡେ ସେଇଭଳିଆ ହବ ନା କଣ? ଡିଟରମିନେସନ। ବ୍ୟବସାୟାତ୍ମକ ବୁଦ୍ଧି ମାନେ ସେ ଗୋଟେ ବ୍ୟାଖ୍ୟା ହେଲା ହବ। କିନ୍ତୁ ଏখানে ବଳଦେବ ବା ସିଦ୍ଧ ବା କେହି କହିନାହାନ୍ତି, କିନ୍ତୁ ସେଇଭଳିଆ ବୁଝିଲେ ଅସୁବିଧା ନାହିଁ। ଠିକ ଅଛି ମହାରାଜ। ହରେ କୃଷ୍ଣ। ସେମାନେ ଯେମିତି ଉଠି ପଡିକି ଲାଗିଥାନ୍ତି ଦିନ ରାତି ନ ଶୋଇବେ ବ୍ୟବସାୟ କରିବେ ମାନେ ନା କି ସେ ରାତି ଭୋର ଉଠିକି ଦୌଡୁଥିବେ, ପୁରା ମନଟା ପୁରା ପଛରେ ଲାଗିଛି ବିଜନେସ ପିଛରେ, ସେଇଭଳିଆ ହେଇପାରେ। ভালো। আগে মহারাজ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানে আমি কলকাতায় আছি, নিউ টাউনে এখানে সুন্দর শ্রী শ্রী গৌরনীতের বিগ্রহ প্রতিষ্ঠিত হবে। এখানে আমি একটা ভক্তের বাড়িতে আছি। এখানে সব বড় বড় বাড়ি, এখানে বড় বড় বাড়ি, ফ্ল্যাট আছে আমরা এখানে নিউ টাউনে। সুন্দর জায়গা, সুইমিং পুল আছে, ভালো ভক্তের ফ্ল্যাট আছে। আর এখানে আমরা মর্নিং ওয়াক করছিলাম এই ফ্ল্যাটে ঘুরে ঘুরে, সব কোটিপতির লোক এখানে। আমরা মর্নিং ওয়াক করছি, যাই দেখছি সব হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তো দেখি মোর লোভ লাগিগলানি যে জায়গাটা সব ভক্ত হয়ে যাবে, এতে লোকগুলো এত সুন্দর, এটি সব ধনী লোক, মারোয়াড়ি লোক হবে মনে হয়। দেখলে হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, সুন্দর পরিবেশ। তো আজি কালি গুরু মহারাজ আଜି আসবে, কলকাতা আসবে, বিগ্রহ প্রতিষ্ঠা হব। ମୁଁ ଫେସବୁକ ରେ କିଛି କିଛି ବ୍ରଡକାଷ୍ଟ କରିବି, ଆପଣ ମାନେ ଦେଖିବେ। হরি হরি ঠিক আছে, তাহলে বল। আজ স্থগিত রহু। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু গীতানাং जय पुरुषोत्तम महाराज की, प्रभुपाद की,